করি নিজেদের আল্লাহর ভয় আছে, দিন পালন করি, তারা অনেক সময় না জেনে অথবা অবহেলা অবজ্ঞার কারণে এমন কিছু কঠিন পাপে নিপতিত হই যে পাপগুলো আমাদের ধারণার পাপ, যেগুলো যে পাপ চিনি তার চেয়ে অনেক কঠিন পাপ। তো এর ভিতরে রয়েছে যে অন্য কোনো মানুষকে ছোট মনে করা, হেয় ভাবা, অবজ্ঞা করা, উপহাস করা, টিটকারি মারা, অথবা কাউকে এমন কোনো উপাধি দিয়ে ডাকা যে উপাধি তারকে তা ভালো লাগে না, অথচ আমরা বন্ধুবান্ধব বা শত্রুকে বা বন্ধুকে অবজ্ঞা করে হোক যে কোনোভাবে বিভিন্ন উপাধি দিয়ে তাদেরকে ডেকে থাকি। এগুলো সবই মুমিন জীবনের কঠিনতম পাপের অন্যতম। এ ব্যাপারে শুধু হাদিসই নয়, কোরআন কারিমে আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে এ ব্যাপারে অনেক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল ফাসিকুন। হে ঈমানদারগণ, হে ওইসব মানুষেরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের এক গ্রুপ আর এক গ্রুপের, এক ব্যক্তি আর এক ব্যক্তির, এক পুরুষ আর এক পুরুষের, এক নারী আর এক নারীর, এক নারী গোষ্ঠী আর এক নারী গোষ্ঠীর উপহাস করো না, অবজ্ঞা করো না, টিটকারি মেরো না, হেয় করো না। প্রথম কথা হলো নারী পুরুষ, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের একটা উপহাস, অবজ্ঞামূলক কথা, টিটকারি মারার কথা। আর একটা হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম, লামজ মানে হলো অপরের দোষ বর্ণনা করা, তার ত্রুটি বিচ্যুতি বর্ণনা করা, তার খারাপ বলা। তোমরা একে অপরের খারাপ বলো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা একে অপরকে উপাধি দিও না, মন্দ উপাধি দিয়ে ডেকো না। যে উপাধি সে নিজেও পছন্দ করে না বা যে উপাধি দিলে তাকে মন্দ বোঝা যায়, তার মর্যাদা হানিকর হয়, এই উপাধি দিয়ে ডেকো না। এর কারণ হিসেবে আল্লাহ ওই আয়াতের শুরুতে বলেছেন, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে তুমি যার প্রতি অবজ্ঞা করছো, যার প্রতি উপহাস করছো, টিটকারি মারছো, সে হয়তো আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয়। আর সব শেষে আল্লাহ তাআলা বলছেন যে বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, তোমরা ঈমান এনেছো, ঈমানদার বলে নিজেদের দাবি করছো, এরপরও এই ধরনের কঠিন পাপ ফিস্ক, যে তুমি অন্য মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছো, উপহাস করছো, টিটকারি মারছো, অথবা তার মানে ঘুরিয়ে ফিরিয়ে খোঁচা মেরে মন্দ বলছো, অথবা তাকে বিভিন্ন উপাধি দিয়ে কথা বলছো, এই যে কঠিনতম পাপ, তোমরা ঈমান আনার পরও এই পাপে লিপ্ত থাকবে, এর মতো জঘন্য আর কিছু হতে পারে না। আর যে ব্যক্তি তওবা না করবে, অর্থাৎ এই পাপ বর্জন করে যে ভালো না হলো, এ অন্য মানে ফাউলাইকুমুজ জালিমুন, এরা হলো সত্যিকারের জালেম, এটা জুলুমকারী। জি, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। এটা আমরা সুন্নাহর আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যার আলোকে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হলো যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক কওম আর এক কওমের উপহাস করবে না, অবজ্ঞা করবে না, সুখরিয়া ইস্তেহজা। কেন আমরা সুখরিয়া ইস্তেহজা করি? এর মূল কারণটা হলো যখনই আমরা ওই মানুষটাকে আমার চেয়ে ছোট মনে করব, সেই ছোটটা হয়তো আমি মনে করছি সামাজিকভাবে, অর্থতে, শিক্ষায়, অথবা শক্তিতে, অথবা রাজনীতিতে, অথবা সৌন্দর্যে, যে কোনোভাবে আমরা যখন একজন মানুষকে আমার চেয়ে ছোট মনে করছি, তখনই আমাদের অবজ্ঞার প্রথম ধাপ শুরু হলো। আর এটা হলো যেটা কোরআন সুন্নাহর ভাষায় অহংকার বলা হয়। আর অহংকার মূলত একটা কঠিনতম কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ যে আল্লাহ মানে অন্য হাদিসে বলা হয়েছে আল কিবরিয়াউ রিদাই, অহংকার একমাত্র আমার ভূষণ, আল্লাহর ভূষণ। আল্লাহ অহংকার করতে পারেন, তিনি খালেক। আমরা মাখলুক মিসকিন, কোনো মাখলুক মিসকিন যখন অহংকার করে, নিজেকে বড় মনে করে, সে আল্লাহর ওই ভূষণ ধরে টান দেয়, আল্লাহ থেকে জাহান্নামে ফেলে দেয়। আমরা যারা আমাদের আজকে অনুষ্ঠান দেখছি, সবাইকে অনুরোধ করবো ভাইয়েরা, আমরা যারা আল্লাহর ভয় করি, অন্তত আল্লাহর জান্নাতে যেতে চাই, দুনিয়াতে আল্লাহর রহমত চাই, সবাই আমরা একটু অনুভব করি যে একটা আল্লাহর মাখলুক, আল্লাহর প্রতিটি বান্দা আল্লাহ নিজে সৃষ্টি করেছেন তার প্রিয় মাখলুক। আল্লাহ তাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থার উপরে তার কিয়ামতের হিসাব নেবেন।
কাজেই আমি তাকে দেখে কখনোই কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতি, এখন এমনকি পাপীকে দেখেও যেন আমি তাকে তার সে নিজেকে বড় মনে না করি, বরং আল্লাহ আমাকে ওই পাপ থেকে বাঁচিয়ে রেখেছেন এই অনুভূতি নিয়ে আল্লাহ শুকরিয়া করি, তার জন্য দোয়া করি। এটা হলো সুখরিয়া, অর্থাৎ অবজ্ঞা উপহাস থেকে বাঁচার পর। এরপরে আমরা যেটা করে থাকি, এই অবজ্ঞার অনুভূতি দিয়ে সুখরিয়া করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মার ইসমান আইয়ুহাক্কিরা আখাহুল মুসলিম। একজন মানুষ তার মুসলমান ভাইকে ছোট মনে করবে, এইটা পাপী হওয়ার জন্য যথেষ্ট, সে এক মহাপাপী হয়ে গেল। এই জন্য আমাদের এটা গেল অবজ্ঞা, উপহাস। এই কঠিন পাপ থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে। ধর্মীয় ব্যাপারে আমরা এটা করে থাকি, আর এটা আরও কঠিন পাপ। কেন? ধর্মীয় অহংকার। আমার ডিগ্রি আছে, আপনার ডিগ্রি নেই, এটা একটা বাস্তব সত্য। আমার শক্তি আছে, আমার কাপড়টা পরিষ্কার, আপনার কাপড় দূর, এটা বাস্তব সত্য। কিন্তু আমি আল্লাহর বেশি প্রিয় আর আপনি কম প্রিয়, এটা আপনাকে কে শিখিয়েছে? এটা তো কল্পনা মাত্র। অথচ আমরা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী আজকে দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকে মনে করছি আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, আমাদের জন্য জান্নাত বরাদ্দ, আর বাকিরা কেউ জান্নাত যাবে না। আমরা নিজেদেরকে অন্যের চেয়ে ভালো মনে করছি। হতে পারে আপনি মনে করেন যে আপনার পদ্ধতিটা ভালো, সুন্নত সম্মত, তবে আপনার এটা যে আল্লাহর কাছে কবুল হয়েছে এই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? আপনার তাহাজ্জুদ, আপনার মিছিল, আপনার দাওয়াত, আপনার জিকির, আপনার এগুলো যে আল্লাহ কবুল করেছেন, আর ওই ব্যক্তি যেটুকু করেছে ওগুলো আল্লাহ কবুল করেননি, আর মৃত্যুর আগে আপনি ওর সে বেশি মান্য মরবেন ও কম মান্য, এ আপনাকে কি নিশ্চয়তা দিয়েছে? আল্লাহু আকবার। কাজেই এই অনুভূতিটা যদি আমরা জাগ্রত করতে পারি, এই জন্য ধর্মীয় অবজ্ঞা আমরা অনেকেই ধর্ম এমনকি তাসকিয়ার নামে, আমাকে একজন খুব বুজুর্গ বলছিলেন যে আমরা তরিকা তাসাউফ করি তাসকিয়ার জন্য, তবে দুর্ভাগ্য একজন সাধারণ মানুষের চেয়ে আমাদের কল্প ময়লা বেশি হয়। তো একজন সাধারণ মানুষ আমার কাছে আসছে হয়তো যে আমার কাছে কিছু তরিকা আমল নিয়ে মুরিদ হবে, অথচ দেখা গেল আমি তাকে শিখালাম যে আলহামদুলিল্লাহ তুমি দুনিয়ার সবচেয়ে বড় পীর পেয়েছো, অথবা সবচেয়ে বড় দলে যোগ দিয়েছো, সবচেয়ে বড় ইসলামী দলে যোগ দিয়েছো, কাজেই শোনো অমক 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 দলের মুসলমানদের সাথে কথা বলবে না, সালাম দেবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে তার অন্তরে আমরা প্রথম সবকটা দিলাম হিংসা এবং বিদ্বেষ, সুখরিয়া এবং অবজ্ঞা প্রতিপন্ন করে। কাজেই এই আমরা আশা করি যারা আমরা শুনছি সবাই সচেতন হব, আমরা ধর্মীয় ব্যাপারেও যেন কেউ কাউকে অবজ্ঞা না করি। হ্যাঁ, আমি যদি মনে করি যে কোরআন সুন্নাহর আলোকে আমি বেশি ভালো আমল করি, এজন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো যে আমি অন্তত সুন্নতটা জেনেছি বা সহি কথাটা জেনেছি, তুমি দয়া করে কবুল করো, এবং আমার অমুক অমুক ভাই আছে তারা বুঝিনি, তাদেরকে হেদায়েত করে দাও। হতে পারে আমার এই দোয়ার কারণে, উম্মতে মুহাম্মাদির ভালোবাসার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে আমার এটাও কবুল করে নিতে পারেন। স্যার, আমরা চমৎকারভাবে আপনার কাছ থেকে শুনছিলাম। আমরা ফিরে আসবো আবার আপনার কাছে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে। অবজ্ঞা বিষয়ে দুটো বিষয় আল্লাহ তাআলার খুব মৌলিক নির্দেশনা আমরা তর্জমা করেছি, একটু বুঝে আমরা দোষ অনুসন্ধানে যাব ইনশাআল্লাহ। আসলে বলতে গেলে এই বিষয়ক হাদিসগুলো সব বললেও কয়েক ঘন্টার দরকার, আর সত্যিকার অর্থে কি এগুলো মুমিনের প্রতিনিয়ত জানা দরকার, কারণ আমাদের অন্তরের সওয়াবগুলো যেমন সহজ, অন্তরের পাপগুলোও তেমনই সহজে আমাদেরকে জাহান্নামের কাছে নেয়। আমি নমুনা দিতে পারি। একজন সাহাবী, লম্বা হাদিস, ইমাম আহমদ এবং অন্যান্য মুহাদ্দিস সংকলন করেন সহিহ হাদিস, যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেন। তার আমলটা ছিল কর্মের, তিনি সাধারণ সাহাবীদের মতো আমল করতেন। একটাই কাজ ছিল, অন্তরে কারোর প্রতি বিদ্বেষ আনতেন না এবং কারোর অমঙ্গল কামনা করতেন না। তো এই অন্তরের এই আমলটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের ভিতরে তাকে জান্নাতি বলে ঘোষণা দেন। ঠিক তেমনি অন্তরের আমলের কারণেই আমরা সহজেই জাহান্নামের কাছে চলে যেতে পারি। তা আল্লাহ তাআলা বলেছেন দুটো কাজ এই উপহাসের সাথে জড়িত, যে আমরা নিন্দা করে বেড়াবো না, আর যেটা উপাধি দেব না। তো এটা আলকাব, ওয়ালা তানাবাযু বিল আলকাব, এ দুটো আমাদের দেশে অত্যন্ত বেশি। রাজনৈতিক কারণে এক দল অপর দলকে নানাবিধ আমরা উপাধি দিয়ে থাকি। আমরা মনে করি, এমনকি যারা ধর্মীয় দিনদার মনে করি রাজনীতির জন্য বোধহয় সব হারাম হালাল হয়ে গেল কিনা। আসলে ভাইরা, রাজনীতি করার সময় কি আমরা ইসলাম ত্যাগ করে রাজনীতি করি না ইসলাম সহ? আর নাকি আল্লাহ তাআলা এগুলো বলেছেন শুধু আমার দলের, আমার জোটের, আমার পক্ষের লোকেদের জন্য, আর বিপক্ষের জন্য সব হালাল করে দিয়েছেন? ভাইরা, আমরা যারা ইসলামী রাজনীতি করি, ধর্মনিরপেক্ষ রাজনীতি করি, সবাই তো আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে, কবরে যেতে হবে। কাজে আমরা আমাদের রাজনৈতিক
রাজনৈতিক ভদ্রতাটাকেও আমরা ইসলামী আদব দিয়ে পরিশীলিত করার চেষ্টা করি, তাজকিয়া করি, সেখানেও তাজকিয়া করি, কারণ আমাদেরকে তো আল্লাহর কাছে যেতে হবে। একজন আরেকজনের দোষ বলা আমরা ধর্মীয়ভাবেও করি, এক দল আরেক দলের দোষ বলি, এক দল আরেক দলের মানে বিভিন্ন রকমের নিন্দামন্দ করি। আপনারা বলবেন তো খারাপকে কি আমরা খারাপ বলবো না, আমরা কি কেঁচো হয়ে যাব ধোড়াসাপ? জি না, আমরা কর্মের সমালোচনা করব অবশ্যই, যে অমুক কাজটা খারাপ, অমুক কাজটা শিরিক, অমুক কাজটা অন্যায়, অমুক কাজ খারাপ, কিন্তু অমুক ব্যক্তি, বিশেষ করে কোনো ব্যক্তিকে মানে নিয়ে সমালোচনা অথবা এমনকি গোষ্ঠীকেও দলগতভাবে সামগ্রিক সমালোচনা করা গোষ্ঠীর কিছু মানুষের কারণে, এটা কখনো বৈধ নয়। এবং কোরআন কারিমে আপনারা একটু কোরআন পড়ে দেখেন, ইহুদি খ্রিস্টান তাদের বিষয়ে আল্লাহ তাআলা যখন কোনো খারাপ বিষয় বলেছেন, কর্মের খারাপ, তখন তাদের কিছু প্রশংসা করে নিয়েছেন, যে আমি তাদেরকে গোষ্ঠীগতভাবে বলছি না, তাদের ভিতরে অনেক ভালো লোক আছে, তবে তাদের অনেকেই এই কাজগুলো করে। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে এরকম বলেছেন, এই মানহাজ অবলম্বন করেছেন, এই পদ্ধতি অবলম্বন করেছেন। সেখানে আমরা কি করতে পারি? মুসলমানে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের যারা প্রিয়জন তাদের গালি দিতে নিষেধ করেছে। তোমরা বলো মূর্তি পূজা হারাম, কিন্তু তারা তাদের মূর্তি পূজা করে সেই মাবুদদেরকে, তাদের ভক্তিস্পদ লোকদেরকে গালি দিও না, তারা আহত হবে। তুমি বলো যে মূর্তি পূজা হারাম, তুমি তাদের ভক্তি করো, পূজা করো না, ইত্যাদি বলতে পারো। সেখানে আমরা অন্যান্য দলের বা অন্য মতের ভক্তিস্পদ নেতা অথবা ভক্তিস্পদ আদর্শ তাদেরকে গালি দিয়ে আহত করা, এটা কখনো বৈধ হতে পারে? এরপরে যে বিষয়টা আসছে এটা হলো অপরের দোষ অনুসন্ধান। আল্লাহ তাআলা এর পরের আয়াতেই আমাদেরকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। তোমরা অধিকাংশ ধারণাগুলো পরিত্যাগ করো, কারণ কোনো ধারণা পাপ। আর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমায-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদীস। খবরদার তোমরা ধারণা পরিত্যাগ করবে, কারণ ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। ধারণা মানে কি? সুস্পষ্ট প্রমাণ ছাড়া অনুমানের উপরে কারোর দোষ মনে করা, ওই লোকটা এটা করছে, নিশ্চয় ওর উদ্দেশ্য এইটে, অথবা ও এই করেছে, এই উদ্দেশ্যে ও অমুক দলের সাথে সহজে, এই উদ্দেশ্যে এই কাজটা করেছে, এই উদ্দেশ্যে এই আলোচনা করেছে, তার বউ এই করেছে, এই উদ্দেশ্যে বোধহয় তারা এইটা করছে, ও হয়তো এটা নিয়েছে, নিশ্চয় টাকা মেরেছে, না মেরে কি আর ছাড়ে। এই যে আমাদের ভিতরে একটা ধারণা, সুস্পষ্ট প্রমাণ এভিডেন্স ছাড়া হৃদয়ের ভিতরে, এটা কিন্তু বলার কথা আর এখনো আল্লাহ বলেননি যে তোমরা মানুষের কাছে বলে বেড়াচ্ছ, বলা তো আরো অনেক বড় হারাম। মনের ভিতরেই ধারণা রেখো না, বরং তোমরা ভালো ধারণা রাখবে। এটা সহিহ হাদিসে আসছে। আজ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লা তাযুন্নান্না বিআখিকা বিকাউলিন শাররান ইবহাস লাহু আন উযর লাআল্লা লাহু উযরান খাইরান। তোমার কোনো ভাইয়ের একটা কথা শুনে তার ব্যাপারে খারাপ ধারণা করে ফেলো না, তার ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করো, হয়তো তার কোনো ভালো ধারণা আছে। মুমিনের ব্যাপারে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়াযুন্নু বিল মুমিনি ইল্লা খাইরুন। মুমিনের ব্যাপারে সবসময় ভালো ধারণা পোষণ করার চেষ্টা করবে, তার কথাটার ভালো ব্যাখ্যার চেষ্টা করো, তার কর্মটার ভালো ব্যাখ্যার চেষ্টা করো, এভিডেন্স না আসা পর্যন্ত তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করো, তোমার সওয়াব হবে। খারাপ ধারণা পোষণ করলে তোমার কোনো লাভ হচ্ছে না, গুনাহ ছাড়া। তোমারও গুনাহ হবে আর ওই ব্যক্তিরও ক্ষতি হবে। জি জি। প্রথম কথা হলো আমরা একটা ধারণা করছি লোকটা নিশ্চয় এই জন্য, আপনার মনের ভিতরে পাপকে জায়গা দিলেন, একটা মিথ্যা ধারণাকে জায়গা দিলেন। ভিত্তিহীন কথাটা মিথ্যা হওয়ার সম্ভাবনা 90%। ওদের সত্যও হয় আপনার গুনাহ হবে, আর যদি সত্য হয় তাহলে আপনার কোনো লাভ হচ্ছে না, আপনার মনের ভিতরে বদ ধারণা আছে মাত্র। বরং আপনি চিন্তা করেন ওই লোকটা নামাজ মাগরিবের আজান হয়েছে, লোকটা চলে যাচ্ছে, আরে লোকটা হুজুর মানুষ, হয়তো নামাজ পড়ে না ঠিক করে জামাতে, খালি না আপনি চিন্তা করেন হ্যাঁ লোকটার হয়তো কোনো ওজোর আছে, বেচারা আজকে জামাতটা হয়তো ওই দিক দিয়ে পড়বে। আপনি ধারণা করলে ওর আমল ও আল্লাহর কাছে, কিন্তু ধারণার জন্য আপনি সওয়াব পাবেন। দ্বিতীয় হলো এই ধারণার ভিত্তিতে অথবা অন্য কোনো কারণে দোষ অনুসন্ধান করা। আল্লাহ এটা বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা পরের দোষ খুঁজো না। ধারণা তো করবেই না আমার ধারণা ঠিক কিনা, এটার জন্য দোষ খুঁজে বেড়ায় না। পরের দোষ অনুসন্ধান নয়, পরের দোষ জেনে ফেললে গোপন করা। তুমি অনুসন্ধান ছাড়াই দোষ জেনে ফেলেছো, গোপন করো। খুঁজবে তো নাই, এমনকি গোপনে কারোর কথা শোনা, কেউ যদি পছন্দ করে না তাদের কথা শোনার চেষ্টা করে, এটাও হাদিস শরীফে কঠিন হারাম বলা হয়েছে। কেউ আলাপ করছে, মান ইস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা আলাইহিল আনুকু, কেউ যদি অন্য কওমের কথা শুনে, যারা কথা বলতে তারা চায় না যে কথা শুনুক, কান লাগিয়ে শুনে, তার কানের ভিতরে আল্লাহ শাস্তিতে সীসা ঢেলে দেবেন, সীসা ঢেলে দেবেন। এইভাবে হাদিস শরীফে এসেছে, লা তাজাসসু ওয়া লা তাহাসসু
ওয়ালা ইয়াগতাব বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের জুলুম করো না, একে অপরের বিদ্বেষ করো না, একে অপরের দোষ অনুসন্ধান করো না, একে অপরের গোপন কথা জানার চেষ্টা করো না, একে অপরের গীবত করো না, তোমরা পরস্পরে ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা ভাই হয়ে যাও, ভাই হয়ে যাও। তো এই জন্য পরের দোষ অনুসন্ধান করা কঠিনতম পাপ, আর অনুসন্ধান ছাড়াও দোষ জানা হয়ে গেলে এটা গোপন করে রাখা এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। কাজেই ভাইরা, আমরা মুসলমানের সম্মান রক্ষা করে একটা হাদিস বলে শেষ করছি, সময় বোধহয় শেষ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কাবা ঘরে তুমি যত ইজ্জত দিয়েছো, একজন মুমিনের মান, সম্মান, রক্ত এই কাবা ঘরের চেয়ে বেশি ইজ্জতময়। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি চমৎকারভাবে অপরের দোষ খোঁজা, অবজ্ঞা অবহেলা করার যে পরিণতি এবং এগুলো দোষ ঢেকে রাখার যে সওয়াব ফজিলত, এই বিষয়গুলো আমাদেরকে বললেন। এটা আমাদের সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এর মাধ্যমে সমাজে বিদ্বেষ সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়, মহব্বত দূর হয়ে যাচ্ছে। আপনি চমৎকার এই ভাবে এই রোগগুলো থেকে আমাদের